এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপারের উপর আজকে আমি তোমাদের কেবল সাজেশন দিচ্ছি না, আমি তোমাদের তার চেয়ে অনেক বড় একটা জিনিস দিচ্ছি। সেটা হচ্ছে একটা প্ল্যান, একটা রুটিন। যেই রুটিন অনুযায়ী তুমি আমার এই সাজেশনটা ফলো করলে মাত্র 10 সপ্তাহের মধ্যে, মানে তোমার পরীক্ষার প্রায় 9 দিন আগে তোমার সম্পূর্ণ সিলেবাস অত্যন্ত রিল্যাক্সে এবং সুন্দরভাবে রিভিশন দেওয়া হয়ে যাবে। তো ভাইয়া, আমি এটাকে রুটিন বলতেছি না, আমি এটাকে বলতেছি একটা চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো তুমি যদি এই চ্যালেঞ্জটা শুনো এবং তোমার মনে হয় যে এটা তোমার জন্য পারফেক্ট এবং তুমি অ্যাকসেপ্ট করছো, কমেন্টে কিন্তু অ্যাকসেপ্টেড লিখে যেতে ভুলবা না। তো চ্যালেঞ্জটা ফলো করার জন্য বা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার জন্য তোমাকে যেটা করতে হবে, এই পিডিএফটা সবার আগে ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করবা ভিডিও এক পর্যায়ে বলে দিব, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। তো এই পিডিএফটা ডাউনলোড করবা, ডাউনলোড করে প্রিন্ট করে ফেলতে হবে। টোটাল 12টা পেজ আছে, 12টা পেজে তোমার 60 টাকা খরচ হইতে পারে। তুমি যে কোনো প্রিন্টারের দোকান থেকে ওটাকে প্রিন্ট করে ফেলবা, ঠিক আছে? এরপরে প্রিন্ট করা হয়ে গেলে তোমাকে যেটা করতে হবে, দেখো ভাইয়া, এই প্ল্যানটা কিন্তু শুরু হয়েছে ফেব্রুয়ারির 7 তারিখে, শেষ হবে গিয়ে এপ্রিলের 17 তারিখে। এপ্রিলের 26 তারিখে তুমি পরীক্ষা দিতে যাবা, তার আগে এই প্ল্যানটা তোমার সুন্দর করে শেষ হয়ে যাবে। তো এখানে যেগুলো আমি দিছি সেগুলো পড়লে তোমার 200-তে 200 প্রিপারেশন নিশ্চিত হবে, ঠিক আছে? যেভাবে দিছি জাস্ট চুপচাপ চোখ বন্ধ করে তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে? বেশি দৌড়াদৌড়ি করবে না, বেশি ছোটাছুটি করবে না, এইখান থেকে অতটুকু এইখান থেকে অতটুকু এগুলা করবে না। করলে দেখবা দিন শেষে প্রিপারেশনটা গোছানো থাকবে না, তুমি ফিলই করতে পারবে না যে তোমার প্রিপারেশনটা গোছানো হইতেছে বা তোমার পড়াশোনাটা সুন্দর করে শেষ হইতেছে, বুঝছো? যে কারণে একজনের সাজেশনটাকে ফলো করো, এরপরে হচ্ছে ওই সাজেশনটা অনুযায়ী তোমার সিলেবাসটাকে তুমি শেষ করো। এদিক ওদিক ছোটাছুটি যারা করে, বেশি পাকনামি যারা করে, বেশি কনফিউশনের মধ্যে যারা থাকে, তাদেরই কিন্তু দিন শেষে দেখবা যে প্রিপারেশন গোছানো থাকে না, বুঝছো? তারাই বেশি ফ্রাস্ট্রেশনে ভুগে। কইরো না এগুলা, জাস্ট যেটা বলতেছি ফলো করো। আমি যে সাজেশনটা তোমাদের জন্য কষ্ট করে বানাইছি, 3 দিন ধরে অ্যানালাইসিস করে কষ্ট করে এই সাজেশনটা বানাইছি। অনেক কষ্ট হয়েছে ভাই, অনেক সময় দেওয়া লাগছে। 3 দিন ধরে টানা দেখতেছি, অ্যানালাইসিস করতেছি, ভাবতেছি, পড়তেছি, তারপরে গিয়ে এই জিনিসটা বানাইতে পারছি 12 পেজে, বুঝতেছো? 12 পেজে তো যা দিছি সব কমন পড়বে, তোমাকে জাস্ট ব্লাইন্ডলি বিশ্বাস করতে হবে। এখন হইতে পারে যে ভাইয়া যেটা প্যারাগ্রাফে দিছি সেটা ডায়লগে চলে আসছে, ঠিক আছে? হয় না? হইতে পারে না যেটা কম্পোজিশনে পড়ছো সেটা চলে আসছে লেটার অথবা প্যারাগ্রাফে, এরকম হইতে পারে। তুমি জাস্ট ভাইয়ার এইটা ফলো করে পড়ো, যা পড়বা দেখবা এক জায়গাটা আরেক জায়গায়, আরেক জায়গাটা আরেক জায়গায়, মানে কমন পড়বেই, কমন না পড়ার কোনো উপায় নেই। আবার বলতে পারো যে ভাইয়া এই যে গ্রামার পার্ট তো কমন পড়ে না। হ্যাঁ, আমিও মানে গ্রামার পার্ট কমন পড়ে না, বাট ভাইয়া তোমাকে যেভাবে গাইড করবো আর যেভাবে এই চ্যালেঞ্জটা তোমার জন্য রেডি করছি, ওই অনুযায়ী তুমি যদি কমপ্লিট করো, বলে না প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তুমি পারফেক্ট হয়ে যাবা, ঠিক আছে? এরপরে দেখবা যে যাই আসুক, কমন পড়ুক আর না পড়ুক, তোমার খাতা চলবে, মানে খাতার মধ্যে কলম চলবে, তোমার মাথার ভিতরে অ্যান্সার চলে আসবে, বুঝছো? তো কিচ্ছু চিন্তা করো না, যেভাবে বলতেছি সেইভাবে জাস্ট প্র্যাকটিস করো। এখন দেখো, পিডিএফটা ডাউনলোড করছো, পিডিএফটা প্রিন্টও করছো, ঠিক আছে? তো এখন তোমার কাজ কি না, উইক শুরু হয়ে যাচ্ছে কবে থেকে? ফেব্রুয়ারি 7, মানে আজকে থেকে শুরু হইতেছে। তুমি নিজের পড়ার টাইম অনুযায়ী, তুমি পড়ার টাইম কতটুকু ধরছো বলো? তুমি হইতে পারে যে ভাই আমি ইংলিশ রেগুলার 2 ঘন্টা পড়ি, 1 ঘন্টা পড়ি, 1.5 ঘন্টা পড়ি, 3 ঘন্টা পড়ি। ডিফারেন্ট পার্সন, ডিফারেন্ট মুখস্থ করার স্ট্র্যাটেজি। কারো দেরিতে মুখস্থ হয়, কারো খুব দ্রুত মুখস্থ হয়। তোমাদের উপর ভিত্তি করে তোমরা নিজেদের মতো করে ইংলিশে টাইম দিবে। তো নর্মালি অ্যাজ ইউজার একজন জেনারেল স্টুডেন্টের জন্য যেভাবে রুটিন সাজাইছি, রেগুলার 1.5 থেকে 2 ঘন্টার বেশি পড়ার দরকারই নেই। রেগুলার 1.5 থেকে 2 ঘন্টা পড়লে 1 উইকের চ্যালেঞ্জ তোমার ফিল আপ হয়ে যাবে। তুমি করবা কি, তোমার নিজের পছন্দ অনুযায়ী তুমি সাজাবা। আমি তো ভাইয়া প্ল্যান বানাই দিছি, দেখো নিজে প্ল্যান করবা যে এই যে প্ল্যানটা তোমার 1 থেকে 7 থেকে 13 তারিখের মধ্যে শেষ করতে হবে। তো কোন দিন কতটুকু তোমার পড়তে মন চাইতেছে সেই অনুযায়ী তুমি সাজাবা। এখন যদি বলো ভাই আপনি হইলে কিভাবে সাজাইতেন, আমি চিন্তা করতাম, আচ্ছা আমাদের ফেব্রুয়ারির টোটাল 7 দিন আমি টাইম পাইতেছি, এই 7 দিনে আমাদের কি কি পড়তে হবে? ফার্স্ট পেপারে এগুলো পড়তে হবে, সো সেকেন্ড পেপারে পড়তে হবে হচ্ছে এই যে প্রায় 5টা করে প্র্যাকটিস। আমি যেটা করতাম, সেকেন্ড পেপারে যেহেতু টোটাল কয়টা করে আইটেম বলো, এখানে আমাদের সেকেন্ড পেপারে টোটাল 12টা আইটেম, তো সেকেন্ড পেপারটাই আমি বলি। তো আচ্ছা ভাই, আমি প্যারাগ্রাফটা একদিনে মুখস্থ করতাম, একদিনে প্যারাগ্রাফটা রাখতাম। ধরে নাও একদিন ভাই আমি এখানে প্যারাগ্রাফ রাখতেছি, আচ্ছা ঠিক আছে। প্যারাগ্রাফের পাশাপাশি আমি কি করতাম, প্যারাগ্রাফের পাশাপাশি আমি ধরো সেকেন্ড পেপারের কথা বলতেছি, প্যারাগ্রাফের পাশাপাশি আমি হচ্ছে গিয়ে জাস্ট বলতাম যে ঠিক আছে আমি এগুলা পড়ে ফেলবো, এখান থেকে এটা পড়ে ফেলবো, আর ফার্স্ট পেপারে আমি এটা এবং এটা পড়ে ফেলবো একদিনে, বুঝছো? তো এরকম ভাবে আমি আমার পছন্দ অনুযায়ী, যেটা কম এবং বেশি আমার টাইম অনুযায়ী আমি যতটুকু পড়তে পারবো ওইভাবে আমি সিলেক্ট করে ফেলতাম। যেগুলো পড়ে ফেলতাম সেগুলোর উপর টিক মেরে দিতাম। তো প্রথম দিন আমার শেষ হইলো, তারপরে আমি আবার পেজটার দিকে তাকাইতাম, আচ্ছা দ্বিতীয় দিন কি পড়বো। তো দ্বিতীয় দিন দেখবো, আচ্ছা ঠিক আছে দ্বিতীয় দিনে এগুলা পড়া যায়, এই 3টা পড়া যায়, এটা পড়া যায়, এটা পড়া যায়, এটা পড়া যায়, এবং এটার সাথে একটা মনে করো হচ্ছে
কমপ্লিটিং স্টোরি পড়া যায়। তো আমি এখান থেকে একটা কমপ্লিটিং স্টোরি করব এবং সেটাকে দাগিয়ে রাখবো। তো এরপর আমি তৃতীয় দিন আবার তাকাবো, আচ্ছা কি কি কিসের উপর পড়া হয়েছে দেখি। আচ্ছা এখন দেখতেছি যে ভাই এগুলো তো প্র্যাকটিস করা হয়নি। তো তৃতীয় দিন দেখলাম আচ্ছা ঠিক আছে এটা প্র্যাকটিস করি, প্লাস হচ্ছে আমরা এটা প্র্যাকটিস করি, এই যে এটা এবং এটা প্র্যাকটিস করি। তো এগুলো প্র্যাকটিস করব এবং ওই অনুযায়ী এগুলোকে কি করবো বলতো, এগুলোকে দাগায় ফেলবো, বুঝছো? এগুলোকে প্র্যাকটিস করব এবং ওই অনুযায়ী এগুলোকে দাগায় ফেলবো। ওকে, এরকম ভাবে এখানে দেখো চেঞ্জিং সেন্টেন্স, হ্যাঁ চেঞ্জিং সেন্টেন্স, ট্যাগ কোয়েশ্চেন, সাফিক্স প্রিফিক্স, এগুলা পড়বো। এরকম ভাবে তুমি জাস্ট নিজের মতো করে যতটুকু টাইম দিতে পারবা একদিনে, সেই অনুযায়ী কোনটা পড়তে পারবা সেটা পড়ে ফেলবা, সেটা করে ফেলবা, করে টিক মার্ক দিয়ে দিবা। অ্যান্ড এই ডেট অনুযায়ী বাকিটুকু শেষ করতে তোমার কতটুকু পড়া লাগবে বা কতটুকু সময় বের করা লাগবে, সেই অনুযায়ী সময় বের করে সবগুলো শেষ করবে আর সবগুলোর উপরে একটা টিক চিহ্ন দিয়ে দিবা। এখন দেখো ফার্স্ট পেপার এগুলো তো বুঝছো, এগুলো ডিরেক্ট সাজেশন, দেখছো? এখন এখানে দেখো ম্যাচিং এর ক্ষেত্রে ভাইয়া 1 to 5 ফ্রম দ্য সাজেশনস। এখন এইখানে তো আসলে এই যে ম্যাচিং বলো, রিঅ্যারেঞ্জ বলো অথবা গ্রামাটিক্যাল পার্ট বলো, এগুলা কি ডিরেক্টলি কোনোদিন কমন পড়ে না, এগুলো ডিরেক্টলি কোনোদিন কমন পড়ে না, কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে তোমার এগুলা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? তাহলে যাই আসুক তাই তুমি পারবা। তো প্র্যাকটিস কিভাবে করবা দেখবা, প্রত্যেকটা টেস্ট পেপারে, সেটা হোক নবদূত, পাঞ্জেরি অথবা তোমার লেকচার, প্রত্যেকটা টেস্ট পেপারে শুরুর দিকে এই যে এই বইটা আছে না, যেমন আমার সামনে এখানে একটা লেকচারের টেস্ট পেপার আছে, দেখো এই বইটার একদম শুরুর দিকে সাজেশন পার্ট থাকে, সেম ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। এখানে কিন্তু সিরিয়াল ওয়াইজ, কোয়েশ্চেন নাম্বার ওয়াইজ সব কিছু দেওয়া থাকে। এইখান থেকে তুমি এই যে এইগুলো আমি তোমাকে দাগা দিলাম না, এগুলো তুমি পড়ে ফেলবা, বুঝছো? এই যে দেখো গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, এগুলো তো জাস্ট প্র্যাকটিস করতে হবে। এখানে তোমার হচ্ছে সাবস্টিটিউশন টেবিল, এই যে এগুলা গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, রাইট ফর্ম অফ ভার্ব, এগুলার গ্রামাটিক্যাল রুলসের জন্য তুমি যেটা করতে পারো, ইউটিউবে সার্চ দিয়ে জাস্ট লিখলা গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, একটা ওয়ান শট দেখে নিলা, অতটুকুই তোমার জন্য এনাফ। এরপরে তোমাকে জাস্ট টেস্ট পেপার সলভ করতে হবে প্রত্যেক দিন 1 থেকে 5টা, পরের দিন পরের উইকে এরকম ভাবে দেখো, পরের উইকে তুমি 6 থেকে 10টা, ঠিক আছে? এরপরে 3 নাম্বার উইকে এরপরে থাকতে পারে হচ্ছে এই যে 6 থেকে 10-এর পরে 4 নাম্বার উইকে হচ্ছে 11 থেকে 15টা। এক সপ্তাহের ভিতরে এইভাবে তোমার এই গ্রামাটিক্যাল আইটেমগুলো প্র্যাকটিস করতে হবে, অ্যান্ড প্র্যাকটিস করে করে এক একটা করে টিক মার্ক দিতে হবে। তাহলে তুমি নিজেই বুঝবা যে তোমার প্রিপারেশন কিরকম আগাইতেছে, হ্যাঁ, আর প্র্যাকটিসগুলো কিরকম ভাবে হইতেছে। আর ভাইয়া যদি বলো যে ভাইয়া আমি ইয়াগুলো কোনগুলো পড়বো, আমি হচ্ছে এই যে আমরা যে সিন প্যাসেজ আছে, হ্যাঁ সিন প্যাসেজ গুলো কোনগুলো পড়বো, আনসিন গুলো কোনগুলো করবো, সব কিন্তু দেওয়া আছে। দেখো এই যে সিনের জন্য হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ মেহের চান, খুবই ইম্পর্টেন্ট গুলো সাজেশন হিসেবে আছে। এই যে দেখো আনসিন প্যাসেজের জন্য শেরে বাংলা দিছি, তারপরে স্টিফেন হকিং দিছি, এক উইকে 2টা জাস্ট দিছি। করতে পারবা না বলো তো? এরকম ভাবে তুমি যদি উইক 2-তে যাও, এই যে ফেব্রুয়ারি 14 থেকে ফেব্রুয়ারি 20-এর মধ্যে উইক 2 তোমার শেষ করতে হবে। এখানে আমি সিন প্যাসেজে দিছি প্রীতিলতা, হ্যাঁ একটাই দিছি জাস্ট। আর এখানে দেখো 2টা দিছি, দ্য গ্রেট ম্যান ওয়ার বর্ন ইন ডিফারেন্ট প্লেসেস অফ দিস, তারপরে আবু সাইদ দিছি, মোহাম্মদ ইউনিস দিছি, 3টা দিছি এখানে। তারপরে আবার এখানে দেখো এই যে তোমার অ্যান্সারিং কোয়েশ্চেন, যেটা ইংলিশ ফ্রম পোয়েম, যেমন এইখানে বুকস দিছি। আর এখানে প্রথমে যে পোয়েমটা দিছিলাম সেটা হচ্ছে ও মি ও লাইফ, ঠিক আছে? আর এখানে মিস্টার মতি দিছি, সব দিয়ে দিছি ভাই, সব দিয়ে দিছি। তুমি যদি ফলো করো যে ভাই আমি সাজেশন পার্টটা শুধু দেখতে চাই, হ্যাঁ আমার প্যারাগ্রাফের সাজেশন লাগবে, তাহলে এই যে দেখো এখানে সেকেন্ড পেপারে যদি প্যারাগ্রাফের সাজেশন লাগে, এই যে দেখো প্যারাগ্রাফ কিন্তু সিরিয়ালে দিয়ে দিছি। এই যে রাইটিং প্যারাগ্রাফ, এই যে 4 নম্বরে দিছি উইন্টার মর্নিং, সবই তো আছে, সবই আছে, বুঝছো? আমি আর কি বলবো, তোমরা পিডিএফটা পাইলেই বুঝে যাবা। তোমাদের কাজ হচ্ছে পিডিএফটাকে ডাউনলোড করা, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা, প্রত্যেকদিন যেইভাবে লেখা আছে তোমাকে তো একটা উইক বুঝাই দিলাম, তাই না? বাকি উইকগুলো তো তুমি বুঝে যাবা, তাই না? এগুলাই সাজেশন, এগুলাই তোমার প্ল্যানিং, যেটা অনুযায়ী তুমি শেষ করবে, ঠিক আছে? যেমন দেখো এই যে কম্পোজিশনের ভিতরে রাখছি ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, ফার্স্ট উইকে একটা কম্পোজিশন রাখছি, ঠিক আছে? রাইটিং ইমেইলের ভিতরে এগুলো রাখছি। এগুলোর ভিতরে অনেক কিছু তোমরা পারো, যেগুলো পারো সেগুলো দিবা রিভিশন, আর যেগুলো পারো না একটু সময় নিয়ে মুখস্থ করে ফেলবা। 200-তে 200 প্রিপারেশন নিশ্চিত হয়ে যাবে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে ভাই এই পিডিএফটা কোথায় পাবো? শোনো, এই পিডিএফটা পাবা যারা আমাদের ফ্রি টেস্ট পেপার সলভিং কোর্স গ্রুপে জয়েন আসো, ওই কোর্স গ্রুপে আমি দিয়ে দিব। সো যারা এই ভিডিওটা প্রথমবার দেখতেছো, এর আগে আমাদের কোনো ভিডিও দেখো না, আমাদের সাথে কানেক্টেড না, এত কষ্ট করে তোমাদের জন্য কাজ করতেছি, তোমাদের কি কোনো রেসপন্সিবিলিটি আছে কিনা? অবশ্যই আছে। তো তোমরা সেই রেসপন্সিবিলিটিটা যদি পালন করো তাহলে তোমাদের আমি দিব। তোমরা কি করবা জাস্ট শোনো, তোমরা জাস্ট হচ্ছে এই ভিডিওটা হয়তো একটা লাইক দিবা, অথবা এই ভিডিওতে একটা কমেন্ট করবা, অথবা বন্ধুদের সাথে শেয়ার করবা, যাই করো সেটা করে একটা স্ক্রিনশট নিবা। সেই স্ক্রিনশট নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01518996577, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিবা স্ক্রিনশটটা।
তাহলে তোমাদের পিডিএফ এর লিঙ্ক দিয়ে দিব, অথবা তোমরা ফেসবুক পেজ যেটা আছে আমাদের পেজে যদি দেখো, পেজে গিয়ে একটা মেসেজ দিবা, ঠিক আছে, তাহলে তোমাদের পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দিব। এটা করতেছি কারণ আমাদের এত পরিশ্রম করতেছি, আমাদের তো একটুখানি তোমার সাপোর্ট দরকার, একটু লাইক কমেন্ট শেয়ার দরকার। তোমরা এটা করো, ভাইয়ারা তোমাদের এই পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে। আর যারা একটু ইন্টারেস্টেড টেস্ট পেপার সলভিং কোর্স সম্পর্কে, তাদের আমি জাস্ট এই যে দেখো একটা টেস্ট পেপার সলভিং কোর্স, এখানে কিন্তু আমাদের ক্লাসগুলো হচ্ছে। যেমন ফিজিক্সের উপর দেখো অলরেডি স্থির তড়িতের উপর টেস্ট পেপার সলভিং ক্লাস দেওয়া হয়েছে, ডাউট সলভিং ক্লাস দেওয়া হয়েছে, এক্সামও নেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো তরঙ্গ শব্দের উপর ক্লাস নেওয়া হয়েছে, তারপর হচ্ছে এসকিউ এমসিকিউ নেওয়া হয়েছে, ডাউট সলভিং ক্লাস নেওয়া হয়েছে, এরপরে আবার এক্সামও কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে। আর দেখো এরপরে কাজ ক্ষমতা শক্তির উপর শুধু সিকিউ সলভিং দেওয়া হয়েছে, এমসিকিউ এসকিউটা দিব, ডাউট সলভিংটা দিব, এগুলো কিন্তু এখনো আসবে। এরপরে আরো 4টা চ্যাপ্টার বাকি, 3 নাম্বার চ্যাপ্টার আমাদের শেষ, আরো কয়টা চ্যাপ্টার বাকি? 4টা। সেটা কিন্তু তোমরা সামনে আমাদের সাথে করতে পারবা। আবার দেখো জেনারেল ম্যাথেও 2টা চ্যাপ্টার শেষ হয়েছে, পরিসংখ্যান এবং ত্রিকোণমিতি শেষ হয়েছে, এবং উচ্চতর গণিতেও 2টা চ্যাপ্টার, সম্ভাবনা এবং স্থানাঙ্ক জ্যামিতি শেষ হয়েছে, বুঝছো? তো বাকি সবগুলো চ্যাপ্টারই তো বাকি। তোমরা চাইলে এখনই এই ভিডিওটা দেখে এই কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারো। আর পিডিএফ এর জন্য যেটা বললাম সেটা করো, এন্ড চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।